My dear students of class 6, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি তোমাদেরকে আমার সঙ্গে যখন থেকে তোমরা ক্লাস করা শুরু করেছো তখন থেকে বলে আসছি, ইংরেজি শিখতে হলে প্রথমে ওয়ার্ড মিনিং। যে কোনো ইংরেজি যখন তুমি নতুন কোনো শব্দ তোমার সামনে দেখেছো, সেটাকে আগে খাতায় লিখে ফেলো। খাতায় লিখে এবার টিচারের সহযোগিতা নিয়ে হোক বা বড়দের কাউকে জিজ্ঞেস করে হোক অথবা ডিকশনারি দেখে হোক, আগে সেই শব্দের অর্থগুলো শিখে ফেলো। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কি, সেই শব্দগুলো খাতায় লেখার পর ওই শব্দগুলো প্রত্যেকটা শব্দ দিয়ে অন্তত পক্ষে একটা করে ইজি সেন্টেন্স লেখার চেষ্টা। তুমি নিজে তৈরি করো, তৈরি করার পর সিনিয়রদের দেখাও অথবা টিচারকে দেখাও শুদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ তুমি কি লিখতে চেয়েছো, তোমার বাংলা মনোভাবটা তুমি ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে চেয়েছো সেটা তুমি লিখে দেখো। এইভাবে প্রতিদিন অভ্যাস করো। 2টা 4টা 5টা 6টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্সের বেশি অভ্যাস করো। দেখবে একটা সময় গিয়ে তোমার একটা ভালো পারফরমেন্স হয়ে যাচ্ছে ইংরেজির মধ্যে, অর্থাৎ ইংরেজিতে তুমি ভালো একটা প্লেস নিয়ে নিয়েছো। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে তোমরা এখন আমি বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করছি, আমি নিজের চোখে যেটা দেখেছি পার্সোনালি, বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, ইউটিউব থেকে সরাসরি ওই যে পেজ নাম্বার দিলেই তো চলে আসছে বা অ্যাক্টিভিটি নাম্বার দিলে ইউটিউবে তোমরা সেগুলো পেয়ে যাচ্ছ, ওখান থেকে দেখে তোমরা সরাসরি লিখে ফেলো, অ্যাসাইনমেন্টের জিনিসটা লিখে ফেলো বা যে কোনো একটা প্রবলেম দিল সেটা সলিউশনটা করে ফেলো। কিন্তু এই সলিউশনটা তুমি দেখে দেখে করে নিচ্ছো, ঠিক আছে, কিন্তু কতটুকু শেখা হচ্ছে সেটাকে তুমি একবার ভেরিফাই করেছো বা যাচাই করেছো? এটা যদি শেখা না হয় তাহলে তোমার না থাকবে লেখার মূল্য, না থাকবে শেখার মূল্য, না থাকবে তোমার পরিশ্রমের মূল্য, না থাকবে তোমার সময়ের মূল্য, কোনোটাই মূল্য অর্থাৎ কোনোটাকে মূল্যায়ন করা যাবে না। আর সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছি যেটা শিখবে সেটা পারফেক্টলি একদম ভালো করে শিখবে। আজকে তোমাদের জন্য যেটা রেখেছি বা যেটা আমি নিয়েছি শেখাবো বলে, সেটা হচ্ছে যে বলতে পারো যে চ্যাপ্টার 8.2 বা অ্যাক্টিভিটিস চ্যাপ্টার 8 এর মধ্যে এটা 8.2 হবে, অর্থাৎ চ্যাপ্টার 8 তার মধ্যে 8.2 অ্যাক্টিভিটিস বা প্রবলেম, এটা সলিউশনটা করতে হবে কিভাবে সেটা আমি তোমাদেরকে একদম খুব ইজিলি এবং প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ মিনিং সহ বুঝিয়ে দিচ্ছি। আমাদের কাজ কি হবে, একটু ধৈর্য ধরে সময় ব্যয় করে বা সময়টা নিয়ে শোনা, উপভোগ করা, বোঝার চেষ্টা। আর তুমি যদি কোনো ক্রমে একবার এই জিনিসটা বুঝে যাও, তাহলে এই বিষয়ের উপর যত ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন, আমার মনে হয় তুমি পারবে। সুতরাং প্রথম দিকের পরিশ্রমটা করাটাই হচ্ছে আসল কাজ এবং সেটা তোমাকে করতে হবে যদি শিখতে হয়। শুধু তুমি লিখলে, শুধু তুমি অর্থাৎ কি সময়টা নিয়ে কোনো রকমের লিখে সাইটে জমা দিয়ে দিলে, পড়াটা দিয়ে দিলে, এটা না, শিখতে হবে। এটা তোমার জন্য আমি তোমাদেরকে বারবার এই উপদেশগুলো দিচ্ছি। আর তাই যদি মনে করো কি আমার কথাগুলো ঠিক আছে, পড়ার মেথডটা বা টিচিং মেথডটা ঠিক আছে, তুমি শিখতে পারছো, বুঝতে পারছো এবং মনে রাখতে পারছো দীর্ঘদিন, তাহলে আমি তোমাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের যদি এই চ্যানেলের অর্থাৎ আমার টিচিং মেথডটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটু শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা কাজিন সার্কেলে বা তোমার ক্লাসমেট, এদেরকে একটু শেয়ার করবে। এতে করে হবে কি যে আমার সম্পর্কে তারা জেনে গেল, তারা ইজিলি তোমার মতো করে শিখতে পারলো। এতে তো তোমার কোনো লস নেই, বরঞ্চ তোমার মাধ্যমে যদি তারা শিখতে পারে, তারা তোমাকে ভালো ফ্রেন্ড হিসেবে নেবে, ভালো কাজিন হিসেবে নেবে। সুতরাং তাই করো, ভালোটাই করো, ঠিক আছে? তো শুরু করছি এখন। 8.2 অ্যাক্টিভিটিস কি আছে সেটা একটু দেখে নাও, মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং করবে না, অর্থাৎ ওই যে টেনে 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 এটা করবে না, কারণ এটা শিক্ষামূলক জিনিস। এটা যদি তুমি টেনে টেনে দেখো, তাহলে দেখা যাবে কি হয়তো তুমি ইম্পর্টেন্ট কিছু জিনিস মিস করছো। দেখ কিভাবে আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 8
পেজ 62 to 64, অর্থাৎ এটা অষ্টম অধ্যায়ের 62 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠার সমাধান। অ্যাক্টিভিটি নাম্বার বা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8.2, অর্থাৎ 8.2 নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। রিড the text and complete the following activities in pairs or groups, অর্থাৎ এই টেক্সটটা নিচে দেওয়া টেক্সটটা তোমাকে পড়ে সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পরে দলে অথবা জোড়ায় যে নিচে প্রশ্নগুলো দেওয়া থাকবে, যে নিচে যে সমস্যাটা দেওয়া থাকবে তার সমাধান করতে হবে। ওকে, দেখো এটা শিরোনামটা কি, টাইটেলটা হচ্ছে বঙ্গবন্ধু মাই ইন্সপাইরেশন, অর্থাৎ কি বঙ্গবন্ধু এবং আমার অনুপ্রেরণা। দেখ, ইউ মাস্ট হ্যাভ heard the name of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান many a time. তুমি নিশ্চয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনেকবার শুনেছ। But how much do you know about him? কিন্তু তার সম্পর্কে তুমি কতটুকু জানো? Do you know that he has 3 names? Koka to his closest ones, Bangabandhu to the people of Bangladesh, and the great leader Sheikh Mujibur Rahman to the world. তুমি কি জানো যে তার 3টি নাম রয়েছে? তার নিকটজনের কাছে খোকা, বাংলাদেশের জনগণের কাছে বঙ্গবন্ধু এবং বিশ্বের কাছে মহান নেতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু was the dreamer of an independent Bangladesh. বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাহলে এখানে দেখো এই লাইনটাকে পড়তে গিয়ে এই ধরনের লাইনগুলো একটু খেয়াল রাখবে, যে এই লাইনগুলোর প্রত্যেকটা একটা জিনিসের অর্থাৎ বঙ্গবন্ধু একটা হিন্টস দিচ্ছে, তার কর্মকাণ্ড বা তার চারিত্রিক বৈশিষ্ট্যের বিভিন্ন একটা কি দিচ্ছে, হিন্টস দিচ্ছে, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে। বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। He sacrificed every bit of himself and led Bangladesh to achieve its independence. তিনি তার নিজের সবকিছু বিসর্জন দিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন। His love for the people and sacrifice for the country made him the father of nation. জনগণের জন্য তার ভালোবাসা এবং দেশের জন্য তার আত্মত্যাগ তাকে জাতির পিতায় পরিণত করেছে। তাহলে দেখো এখানে আর একটা লাইন খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখা দিয়েছে, তিনি কেমন করে জাতির পিতায় পরিণত হয়েছে। ওকে, হি ওয়াজ এ বর্ন লিডার। তাহলে দেখো এখানে আর একটা লাইন চলে আসছে, ইম্পর্টেন্ট লাইনগুলো যখন তোমরা পড়বে তখন এই ধরনের লাইনগুলো বা নতুন নতুন শব্দগুলো অবশ্যই আন্ডারলাইন করে আগে তার অর্থ শিখে ফেলবে। His love and care for the people made him speak for all of us. মানুষের জন্য ভালোবাসা এবং উৎকণ্ঠা তাকে আমাদের সবার জন্য কথা বলতে বাধ্য করেছে। He never accepted any injustice done to anyone. তিনি কখনো কারো প্রতি কোনো অবিচার সহ্য করতেন না। তাহলে এখানে আর একটা লাইন তোমার ইম্পর্টেন্ট হিসাবে চলে আসলো, তিনি কারো প্রতি কোনো অবিচার সহ্য করতেন না। From his very childhood, he always stood by the friend in times of need. তার শৈশবকাল থেকে তিনি বন্ধুদের প্রয়োজনের সময় সর্বদা তাদের পাশে দাঁড়াতেন। তাহলে এখানে আর একটা লাইন ইম্পর্টেন্ট হিসেবে চলে আসছে, কখন তিনি বন্ধুদের পাশে দাঁড়াতেন। If he saw anybody in his class who could not afford to buy an umbrella, he gave away his own so that the boy did not have to suffer in the heat or rain. তিনি যদি দেখতেন যে তার শ্রেণীর কেউ ছাতা কিনতে পারছে না, তখন তিনি তার নিজের ছাতা তাকে দিয়ে দিতেন, যাতে তাকে গরম বা বর্ষায় কষ্ট করতে না হয়।
Sometimes he even gave away his textbooks. মাঝে মধ্যে তিনি এমনকি তিনি তার পাঠ্য বইও দিয়ে দিতেন। Do you help your friends? তোমরা কি তোমাদের বন্ধুদের সহযোগিতা করো বা সাহায্য করো? He was always confident and courageous. তিনি ছিলেন সবসময় আত্মবিশ্বাসী এবং সাহসী। তাহলে দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন চলে এসেছে, তিনি কিরকম ছিলেন সাহসের দিক থেকে। He was not afraid to speak against injustice. তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভীত ছিলেন না, কখনো ভয় পেতেন না। তাহলে এটা আরো একটা লাইন। When he was a student of Gopalganj Missionary School, the Chief Minister of Undivided Bengal, Sher-e-Bangla A.K. Fazlul Haq, visited the school. এক সময় যখন তিনি গোপালগঞ্জ মিশন স্কুলের ছাত্র ছিলেন, তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা A.K. ফজলুল হক ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। এখানে অবিভক্ত বাংলা বলতে খেয়াল রাখবে, তখন বাংলাদেশ আলাদাভাবে হয়নি, অর্থাৎ তখন পূর্ব বাংলা পশ্চিম বাংলা একসাথে ছিল পাকিস্তান সহ, আর সে কারণে এখানে বলা হচ্ছে অবিভক্ত বাংলা। Then Mujib along with his friends came forward with their demands to repair the school hostel's roof. তখন মুজিব তার বন্ধুদের সাথে নিয়ে স্কুল হোস্টেলের ছাদ মেরামতের দাবি নিয়ে এগিয়ে এসেছিলেন। Afterwards, the chief minister sanctioned the money. পরবর্তীতে মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছিলেন। Do you ever speak for your friends or community? তোমরা কি কখনো তোমাদের বন্ধুদের বা সমাজে, এখানে বা সমাজের হবে, বা সমাজের কথা বলেছ? বঙ্গবন্ধু was a football lover. আর একটা লাইন দেখো এখানে চলে আসছে, তিনি কি ভালোবাসতেন বেশি? তিনি একজন ফুটবল প্রেমী ছিলেন বঙ্গবন্ধু। He loved to play football, volleyball and hockey. তাহলে তিনি কি কি খেলতে পছন্দ করতেন? তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন। He had a reputation as a team player. আর একটা লাইন এখানে চলে আসছে দেখো, তিনি দলীয় খেলার হিসেবে তার খুব সুনাম ছিল। Do you play any of these sports? তোমরা কি এই খেলাগুলোর কোনটি খেলো? এটা তোমার জন্য প্রশ্ন। He was a knowledgeable person. এখানে দেখো দুটো ওয়ার্ড আছে, knowledge and able, দুটো যোগ করে হবে knowledgeable person. তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। He was a great speaker too. আর একটা ইম্পর্টেন্ট লাইন, তিনি একজন বড় বক্তা ছিলেন। In those days, there was no internet and smartphones. ওই দিনগুলোতে কোনো ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না। He gathered knowledge by reading newspapers. তিনি সংবাদপত্র পড়ে জ্ঞান অর্জন করতেন। তাহলে তিনি কি পড়ে জ্ঞান অর্জন করতেন? সংবাদপত্র পড়ে। Do you read any newspaper? তোমরা কি কোনো সংবাদপত্র পড়ো? তাহলে এখানে দেখো এই প্রশ্নটা তোমার জন্য। Do you read any newspaper? তুমি কোনো সংবাদপত্র পড়ো? He loved people and was always surrounded by them. তিনি মানুষকে ভালোবাসতেন এবং সব সময় তাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন, অর্থাৎ সবসময় তাদের কাছাকাছি থাকতেন, অর্থাৎ তার লোকজন সবসময় তার পাশে চারপাশে থাকতেন। He could mix with people easily. তিনি সহজেই মানুষের সাথে মিশতে পারতেন। He was liberal. তিনি ছিলেন সংস্কার মুক্ত উদার। He wanted people from all communities to live together harmony. তিনি চাইতেন সব সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে বাস করুন। His only dream was
to see Bangabandhu as a free, peaceful and prosperous nation. খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কি বলছে যে তার একমাত্র স্বপ্ন ছিল যে বাংলাদেশ একটি মুক্ত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশ হিসেবে দেখা। Will you be a part of making his dream true? তোমরা কি তার স্বপ্ন সত্যি করার একটি অংশ হবে? ওকে, ফিনিশ। দেখো এই পুরো টেক্সটের মধ্যে পুরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্য জীবনের বা কিশোর জীবনের একটা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, বা তার সারা জীবনে মোটামুটি কিছু জিনিস তুলে ধরা হয়েছে। তো সংক্ষেপে এখানে এবার তোমাকে পেয়ারিং ওয়ার্ক অর্থাৎ ইন পেয়ার অথবা ইন গ্রুপ কাজটা কি করতে বলেছে দেখো। এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কলাম এতে যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলোর অর্থের সাথে কলাম দিয়ে মিল করতে হবে। এখানে যেরকম যে আছে আমি তার প্রথমে বাংলা মিনিংটা তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, যাতে করে তোমরা অন্তত কিছুটা ধারণা করতে পারো। কিছুটা কি মোটামুটি ধারণা করতে পারবে বাংলা অর্থটা বুঝলে। অ্যাচিভ অর্জন, an offer to do something কিছু করা, প্রস্তাব দেওয়া। রিপেয়ার মেরামত করা। when someone doesn't get his right যখন কেউ তার অধিকার পায় না। তো এখানে আসলে দেখো যেখানে এখানে এই পাশাপাশি কিন্তু শব্দগুলো কলাম এর সাথে দিয়ে মিল নেই, তোমাকে মিলটা খুঁজে বের করতে হবে। আর সে কারণে কি করতে হবে, এই যে প্রত্যেকটা শব্দের অর্থ প্রত্যেকটা কলামের যে ইংলিশ দেওয়া আছে তার বাংলা মিনিং বুঝতে হবে। ইনজাস্টিস অন্যায়। ফেম আর পজিশন খ্যাতি বা অবস্থান। কেম ফরওয়ার্ড সামনে এগিয়ে আসলো। বিকাম সাকসেসফুল সফল হওয়া। স্যাংশন মঞ্জুর করা। ওয়ান হু প্লেস ফর দ্য টিম রেদার দ্যান ফর পার্সোনাল যে ব্যক্তিগত গৌরবের চেয়ে দলের জন্য খেলে। রিপুটেশন সুনাম। রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার অন্যের বিশ্বাস বা আচরণকে সম্মান করা। লিবারেল স্বাধীন চেতা। এ সিচুয়েশন ওয়্যার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল এমন একটি অবস্থা যেখানে সবকিছু যথার্থ এবং শান্তিপূর্ণ। হারমোনি একতা বা সম্প্রীতি। গিভ অফিসিয়াল পারমিশন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া। 9 এ টিম প্লেয়ার একজন দলীয় খেলোয়াড়। ফিক্স। ওকে, এই 9টা শব্দ দেয়া আছে। 9টা শব্দের অর্থ এখানে বি কলামে দেয়া আছে, অর্থাৎ এ কলামে শব্দগুলো আছে আর বি কলামে কি আছে তাদের মিনিং আছে। এখন মিনিংটা আমি বাংলা লিখে দিয়েছি আর শব্দগুলো বাংলা লিখেছি। তাহলে প্রথম পর্যায়ে তোমাদের কাজ হচ্ছে নিজেদেরকে একটু ভেরিফাই করা, অর্থাৎ এগুলো দেখে প্রথমে তোমরা নিজেরা একটু নিজেদেরকে যাচাই করো তোমরা কতটুকু বুঝেছো, কতটুকু সেটা করতে পেরেছো। আগে নিজেরা আমাদের ভিডিওটা একটু পজ করে একটু থামিয়ে আগে তোমরা আনসারগুলো নিজেদের মধ্যে লিখে ফেলো। লিখে ফেলার পরে যখন শেষ হয়ে যাবে এরপরে পরের অংশটা দেখবে। দেখো এখানে কলামে এর সাথে বি এর কলামে পুরোপুরি মিল রেখে এটা আনসারটা করে দেওয়া হচ্ছে। অ্যাচিভ অর্জন। বিকাম সাকসেসফুল। রিপেয়ার মেরামত করা, যার অর্থ হচ্ছে ফিক্স। ঠিক আছে। 3 ইনজাস্টিস এটা হবে বি when someone doesn't get his right যখন কেউ তার অধিকার পায় না। came forward সামনে এগিয়ে আসলো, এটার আনসারটা হবে এ। an offer to do something কিছু করার প্রস্তাব দেওয়া। স্যাংশন মঞ্জুর করা, এটার আনসারটা হবে 8। give অফিসিয়াল পারমিশন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া। রিপুটেশন সুনাম। ফেম পজিশন খ্যাতি বা অবস্থা, এটা আনসারটা হচ্ছে সি। 7 লিবারেল স্বাধীনচেতা, এটার আনসার হবে এফ। রেসপেক্ট আদার্স বিলিভ অ্যান্ড বিহেভিয়ার অন্যের বিশ্বাস বা আচরণকে সম্মান করা। হারমোনি একতা বা সম্প্রীতি, এটা আনসার জি। এ সিচুয়েশন where everything is right and peaceful
এমন একটি অবস্থা যেখানে সবকিছু যথার্থ এবং শান্তিপূর্ণ। 9. A team player, একজন দলীয় খেলোয়াড়। Who plays for the team rather than for personal glory, যে ব্যক্তিগত গৌরবের চেয়ে দলীয় দলের জন্য খেলে। ওকে, ফিনিশড। ঠিক আছে, দেখো তোমাদের জন্য আমি এই যে 8.2 যেটা ছিল এখানে প্রবলেম, এটার প্রথম 8.2 এর এই যে দেখো 8.2 এর যে প্রবলেমটা, রিড দ্য টেক্সট এন্ড কমপ্লিট দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন পেয়ারস এন্ড গ্রুপস, তোমাদের সম্পূর্ণ করে দিলাম, অর্থাৎ সলিউশনটা করে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি প্রথম দিকে বুঝতে একটু সমস্যা হয়ে থাকে, আমি বলবো প্রথম দিক থেকে ভিডিওটা আবার একটু মনোযোগ দিয়ে দেখ। এগুলো কিন্তু স্কিপ করে দেখবেন, স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝতে পারবে। তারপরে যদি না পারো বা কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে আমাকে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।